আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে সাকিব আল হাসানের ইস্যুটা নিয়ে কথা না বলে থাকতে পারছি না। সাকিব আল হাসানের ইচ্ছে ছিল বাংলাদেশে এই লাস্ট সিরিজটা খেলে তিনি রিটায়ার করবেন। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করে বলেই সে সেই সুযোগটা পাননি। অবৈধ উপদেষ্টারা তাকে নাকি নিরাপত্তা দিতে পারবে না। কিন্তু জাতির কাছে আমার প্রশ্ন, যেই ছেলেটা 18-20 বছর থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করেছে, 20 বছর সার্ভিস দেওয়ার পর তার নিরাপত্তা এই অবৈধ উপদেষ্টারা দিতে পারবে না, যে কিনা বাংলাদেশের একটা রত্ন। হ্যাঁ, এত বড় একজন মানুষের, যে যার দেশের প্রতি এত অবদান, তার নিরাপত্তা নাকি এই অবৈধ উপদেষ্টারা দিতে পারবে না। জাতির কাছে আমার প্রশ্ন, তাহলে তারা জনগণকে কীভাবে নিরাপত্তা দিবে? আজকে তারা ব্যর্থ, বাংলাদেশের কাউকে নিরাপত্তা দিতে পারছে না। জায়গায় জায়গায় এখন চুরি ছিনতাই, রাতের বেলা মানুষ এখন সন্ধ্যার পরে বের হতে পারে না ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। তো এখন এই সাকিব আল হাসান যাতে বাংলাদেশে এসে খেলতে পারে, তাকে নিরাপদভাবে বাংলাদেশে এনে খেলার সুযোগ করে দেওয়ার দেওয়ার জন্য আন্দোলন করছে সাকিব ভক্তরা। যেখানে অনেক স্কুলের পোলাপানো আছে যারা বাংলাদেশের নোংরা রাজনীতি বোঝে না, কিন্তু সাকিব আল হাসান ভালোবাসে বলেই তারা আন্দোলন করছে সাকিবকে যাতে এনে খেলানো হয়। কিন্তু সেই ছেলেদেরকে বিভিন্ন বাহিনীদেরকে দিয়ে বেদম পেটানো হচ্ছে, তাদের গায়ে হাত তোলা হচ্ছে, হ্যাঁ, তাদেরকে টিয়ার সেল মারা হচ্ছে, তাদেরকে গুলি করা হচ্ছে। জাতির কাছে আমার প্রশ্ন, এই কোমলমতি বাচ্চারা শুধুমাত্র সাকিব আল হাসানকে ভালোবেসে, হ্যাঁ, সাকিব আল হাসানকে এমনি এমনি ভালোবাসে না। সাকিব আল হাসান বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে বলেই তাকে সবাই ভালোবাসি আমরা। তো শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এই সাকিব আল হাসানকে তারা বাংলাদেশে আসতে দিচ্ছে না। তো সেই জন্য তারা আন্দোলন করছে, তাদের আন্দোলনটা যৌক্তিক। আজকে এই কোমলমতি বাচ্চাদেরকে যে মারা হচ্ছে, এখন কোথায় তো মানবতার ফেরিওয়ালা ব্যানওয়ালারা, কোথায় কোথায় সেই সেলিব্রিটিরা যারা এতদিন মানে বাংলাদেশের সচেতন, তারা ঘরে বসে থাকতে পারে না, এই সেই, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার খুব নিপীড়ন করতেছে। কোটা আন্দোলনে এত এত মানবতার ফেরিওয়ালাদেরকে দেখা গেছে, আজকে কোথায় মানবতার ফেরিওয়ালা ব্যানওয়ালাদেরকে? আপনাদের লজ্জা নাই, কারণ আপনারা দুমুখো সাপ। আপনারা এক পক্ষের কথা বলেন, অন্য পক্ষের কথা বলেন না। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে 15,000 নেতাকর্মী 5 তারিখের পর হত্যা করা হয়েছে। ডক্টর ইউনুসকে এগুলোর হিসাব দিতে হবে, অবৈধ উপদেষ্টাদের নির্লজ্জ বেহায়া ডক্টর আসিফ নজরুলকেও এর হিসাব দিতে হবে, এবং আমাদের পুলিশ ভাইদেরকে। পুলিশরা কি কারো সন্তান না? বাংলাদেশ পুলিশের 3204 জন পুলিশকে হত্যা করা হয়েছে, মেরে ঝুলাই দিছে। একজন পুলিশ বোন, সে গর্ভবতী ছিল, সে বলছে আমি গর্ভবতী, আমার পেটে বাচ্চা আছে, আমাকে ছেড়ে দেন। তাকে ছাড়েনি, তাকে পিটায় মেরে ফেলছে গণপিটুনি দিয়ে। এগুলোর কোনো বিচার হচ্ছে না। বাংলাদেশের জনগণ আপনাদের বিচার করবে, মনে রাখবেন। জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না খুব শীঘ্রই। আপনাদের পায়ের নিচে এখন মাটি নাই, জনগণ আপনাদের পাশে এখন আর নাই। জনগণ এখন আবার শেখ হাসিনাকে যাচ্ছে। কারণ কি জানেন? আপনারা ভুল বুঝিয়ে জনগণকে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলছেন, কিন্তু জনগণ ভুল মিথ্যাচার করে খুব বেশি দিন টিকা থাকা যায় না। জনগণ তাদের ভুল বুঝতে পারছে। আপনারা জনগণকে বুঝাইছেন আপনারা দ্রব্যমূল্যের দাম কমাইতে পারবেন, উল্টে এখন দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। যেই মূল্য 20 টাকা দিয়ে খেতে চাইতো না বাংলাদেশের মানুষ, সেটা এখন 100 টাকা দিয়ে খেতে হয়। যার কারণে জনগণকে বেশি দিন আপনারা বোকা বানিয়ে রাখতে পারবেন না। এগুলার বিচার হবে। নির্লজ্জ বেহায়া ডক্টর ইউনুস, আসিফ নজরুল, বাংলার জমিনে আপনাদের বিচার হবে। আজকে এই সমন্বয়কদের এখন হৃদয় কম্পন, তাদের কলিজায় কম্পন ধরেছে শুধুমাত্র শেখ হাসিনা ত্রিপুরাতে সমাবেশ করছে এটা শুনেই। এবং প্রেসিডেন্ট, আমাদের অনারেবল প্রেসিডেন্ট যিনি, তিনি যখন বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমি পাই নাই, এখন সবার মাথা খারাপ হয়ে গেছে। ফাঁসির দড়ি নিয়ে কাঁধে ঘুরতেছেন, মনে রাখবেন। বাংলার জনগণ ছাড়বে না, বাংলাদেশের আইন আপনাদেরকে ছাড়বে না, কারণ আপনারা রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, মৃত্যু পারণা নিয়ে এখন সবাই মাথা ঘুরতেছে, এই অবৈধ উপদেষ্টা যারা আছেন, এই অযোগ্য। বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বেহায়া ইউনুস, বেহায়া নজরুল, আসিফ নজরুল, আপনার খবর আছে। আপনাদের মতো যারা রাষ্ট্রদ্রোহিতা এখন বর্তমানে বাংলাদেশটার অর্থনীতি 12টা বাজে দিয়েছেন, দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে রাখছেন। আজকে মেইন ইন্ডাস্ট্রি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে দিনকে দিন, কারণ নিরাপত্তা নাই। জনগণের ন্যূনতম কোনো নিরাপত্তা নাই। আজকে শুধুমাত্র নোংরা রাজনীতির শিকার সাকিব আল হাসান। মাশরাফি এইবার সাকিব ভক্তদের গায়ে হাত তোলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল সাইফুদ্দিন অপূর্ব। এই জাতি কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না, মনে রাখবেন। বাংলার জমিনে আপনাদের করুণ পরিণতি জনগণ দেখবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন। যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।